যে ছোট কত ব্যয় কত হেলথ কেয়ার ফেসিলিটি আছে সেই ডাটা মানে এই প্ল্যাটফর্মে থাকবে। তো এছাড়া ক্ষেত্রে এখন অব্দি 1152 রেজিস্ট্রেশন হয়ে গেছে। আজকে ফার্মেসি রেজিস্ট্রেশন ওদের ফার্মেসি ওনারা রেজিস্ট্রি করে নিয়েছেন। আর আধার কার্ড এখন অব্দি 15,52,561 15,52,580 জন অলরেডি আধার কার্ড নিয়েছেন। আমরা যদি প্রজেক্টের পপুলেশন 42 লাখ ধরি আমরা প্রায় 40 এবং এখন থেকে আমরা মানে ভিলেজ লেভেলে যে আমরা মাস ক্যাম্পেইন করি সেই মাস ক্যাম্পেইন করে আমরা আধার কার্ড জেনারেট করবো, ভিডিওতে সাহায্য নেবো এবং সিএইচ এবং পঞ্চায়েত সচিব যারা আছেন ভিলেজ লেভেলে সবাইকে নিয়ে আমরা যাতে এটা মাস ক্যাম্পেইন করে আধার কার্ড জেনারেশনের জন্য আমরা এগিয়ে যাবো। এভরিবডি যারা রিটায়ার্ড ডক্টর আজকে আমাদের এখানে রিটায়ার্ড ডক্টর এসআর দেব বিশেষজ্ঞ ডক্টর বিকেশ রয় ওনারাও এসছেন। ডক্টর এসআর দেব ইজ ভেরি ওল্ড এজ পার্সন, উনি হেল্পার নিয়ে এসছেন। এটা বাকিদেরকে উদ্বুদ্ধ করবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে আসার জন্য ওনারা বলেছেন নার্স ওনারা করছেন সকাল থেকে। তো এটা আমরা কন্টিনিউ করে চলবে। আমাদের অফিসে আমরা মানে এখন থেকে অফিস হবে আমরা লোক রাখবো যারাই সুযোগ পাবে হেলথ কেয়ার প্রফেশনাল বা হেলথ ফেসিলিটি যারা আছে ওনারা এসে রেজিস্ট্রি করতে পারবেন ফ্রি অফ কস্ট। এখানে কোনো টাকা পয়সা কোনো বিষয় নেই। স্যার আমাদের একটা খবর আছে অনেকে আধার নাম্বার দিতে যাচ্ছেন আপনাদেরকে। না এটা ইনিশিয়াল একটা এজন্যই আজকে প্রেস কনফারেন্স করা বা আমরা জানান দেওয়া। এখানে আধার কার্ডটা একটা কিউআইসির জন্য লাগে, এটা অবশ্যই লাগবে, নতুন রেজিস্ট্রেশন হবে না। এখানে আধার কার্ড নিয়ে কেউ কোনো কিছু করতে পারবে এমন না, কারণ ইফ এনিবডি ইউজেস আধার কার্ড ওনার বলে কিন্তু ওটিপি যাবে। তো সেই ক্ষেত্রে এখানে কেউ আধার কার্ড নিয়ে অন্য কিছু করবে না। সেই জন্য আমরা এখানে এটা আমাদের সরকারি প্রতিষ্ঠানে এই রেজিস্ট্রেশন আমরা করছি, যাতে করে কারোর মনে কোনো কষ্ট না থাকে যে মনে কোনো একটা প্রাইভেট প্রতিষ্ঠানে বসে কেন আধার কার্ড চাইছে। সেজন্যই সরকারিভাবে উদ্যোগ। আমাদের সেক্রেটারি স্যার কিরণ স্যার অলরেডি ভিজিট করে গেছেন। তো এখানে আধার কার্ড শেয়ার বলতে আমার অনুরোধ ছিল না, জাস্ট নাম্বারটা আমাদের রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বাধ্যতামূলক আছে। যারা মুখ্যমন্ত্রী আমাদের তারাকে আবার আমি এই ক্ষেত্রে বলি আমাদের রাজস্থান রাজ্য সরকারের প্রতিষ্ঠায় ইউনিভার্সাল হেলথ সিকিউরিটি আমাদের হয়ে গেছে ত্রিপুরাতে। পিএমজিওয়াই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যারা পেয়েছেন তারা অবশ্যই ছিলেন ওনারা সিএমজিওয়াই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা কভার হয়ে গেছেন 5 লাখ টাকা বিমা। তো এই ক্ষেত্রে যারা সিএনজি আছেন ওনাদেরও যারা সিএনজি কার্ড করছেন অটোমেটিক্যালি ওনাদের আধার কার্ড হয়ে যাচ্ছে। তো মানে যারা সিএনজি করে আধার কার্ড হয়ে যাবে, যারা আগে পিএনজি ছিল হয়তো কিছু বলে আধার কার্ড হয়নি, বর্তমানে আমরা যে মাস ক্যাম্পেইন করে যাবো সেখানে এই আধার কার্ড আমরা করে দিতে পারবো। এছাড়া আধার কার্ড করা সেলফ ট্রানজাকশন গুলো আছে, কেউ যে আমরা অলরেডি ভিডিও শেয়ার করেছি, এটাকে আমরা আরো ভাইরাল করবো, কিভাবে নিজের আধার কার্ড নিজেই করতে পারবে। কবে নাগাদ কমপ্লিট করব? কত হয়েছে বলে 15 লাখ হয়েছে, তাই 15,52,561 জন অলরেডি আধার কার্ড করে নিয়েছেন। কতজন বাকি? আর যদি আমরা 42 লাখ যদি প্রজেক্টে ধরি তাহলে আমাদের কাছে থাকে কত, আর বিষয়টা থাকে না, আমরা প্রায় 20 লাখ মতো আধার কার্ড আমাদের কাছে আছে। তো সেটা আমরা মাস ক্যাম্পেইন মোডে যাবো, গিয়ে আমরা সেটা জেনারেট করবো। সচেতন কলেজে হয়ে যাবে এই কয়েকটা আমরা 4-5 দিন পারবেন হয়ে যাবে সারা জীবনের জন্য। না এই আধার কার্ড 4 দিন এটা সচেতন হয়ে যাবে কি এই আমরা জন্য আগে ডিস্ট্রিক্ট লেভেলে যাচ্ছি, এরপর সাবডিভিশন লেভেল যাবো, এরপর আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলে যাবো, যেখানে জনগণ সরাসরি দেখতে পাবে। এডিসি এর কতটুকু কভার হয়েছে ইনভেস্টমেন্ট মানে আইসোবার পিএনজি কথা বলছেন, পিএনজিআই সিএনজিআই দেখুন এখানে আমরা রোজ আমাদের কাছে তথ্য আসছে। আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত লেভেলে আমরা সিএনজিআই বিশেষ অলরেডি আমরা কার্যকর ক্যাম্পেইন করেছি। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা ডিমান্ড বেস, ওনারা এসে বসছেন। পিএনজিআই 100% কভার। পিএনজিআই আমাদের মানে ভারতবর্ষের মধ্যে একটি অন্যতম একটা স্টেট যেখানে 100% মানে আমরা কভারেজ করতে পেরেছি। তো সিএনজিআই অলরেডি চলছে। এখানে সিএনজিআই যে তথ্য আমাদের কাছে আছে, আমাদের 4 লক্ষ পরিবার ছিল টার্গেট, তার মধ্যে 1,80,000 পরিবার অলরেডি কার্ড করিয়ে নিয়েছেন। তার মধ্যে আমাদের অলরেডি আমাদের প্রায় 3.5 লক্ষ লোক অলরেডি ইন্ডিভিজুয়াল কার্ড করে নিয়েছে। তো সেটা কন্টিনিউয়াস প্রসেস চলছে, যারাই করবেন মানে এই ফেসিলিটি পেতে পারবেন। পিএনজি তে কতজন আসেন? পিএনজিআই কার্ড করেছেন, পিএনজিআই কার্ড করেছেন আমাদের প্রায় 18 লক্ষ লোক আমাদের পিএনজিআই কার্ড অলরেডি করে নিয়েছেন। হ্যাঁ, পিএনজি কার্ড পসিবল টাইম বলি এটা অলরেডি লিখেই টাকা এই পিএনজিআই তে কভার, সেটা সোসাইটি কাস্টমার সেটা জিরো পারসেন্ট আর কিছু মানে প্রিভিশন ক্রাইটেরিয়া দিয়েছেন। তো যারা মানে এখনো হয়নি দে ক্যান গো টু দা নিয়ারেস্ট ফ্যাসিলিটি, গিয়ে দেখতে পারেন। আগে যদি পিএনজিআই তুমি কভার না থাকেন সিএনজিআই করে বলবেন যে খুশি জানা রয়ে যাবে না, তোটা সিম দিবে। একটা কমপ্লিট শোনা আছে যে জিবিতে নাকি গেলে এটা কোনো পিএনজি যে কার্ড আছে এটা না, এটা তাহলে কোনো স্পেসিফিক থাকে আপনারা জানতে পারেন। প্রতিনিয়ত কন্টিনিউয়াস ট্রিটমেন্ট চলছে পিএনজিআই সিএনজিআই নিয়ে। আমি মাঝে মধ্যে কথা বলি আমাদের আরো যারা আছেন ওনারা দিন রাত কাজ করছে, রেজিস্ট্রেশন করা, পিএমএস করা। তো এখানে যদি কোনো স্পেসিফিক কোনো ডিভাইস থাকে, আমাদের ডিভাইস রিজিস্ট্রেশন সিস্টেম আছে, আমরা যদি কোনো ডিভাইস পরিমাণ মাধ্যম আসে আমরা জেনারেট করি উই ভিজিট দোজ হসপিটালস এবং কেয়ার মনে হচ্ছে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমরা এই কমপ্লিটে কার্ড আছে দেওয়া
এখানে আমাদের রিজিস্ট্রেশন ম্যানেজার আছেন আমাদের এখানে। এছাড়া আমাদের সিইও বা আমাদের এসএইচএ স্টেট হেলথ অথরিটি আমাদের ফ্যাক্টরি আছে, স্টেট হেলথ অথরিটির কাছে এসে সিইও যিনি আছেন চিফ এক্সিকিউটিভ অফিসার ওনাকে জানাতে পারেন, এমডিএনএসএম ওনাকে জানাতে পারেন, অনলাইনে রিভিশন জানাতে পারেন। এছাড়া যদি ফোন মারফত কেউ কোনো অভিযোগ জানাতে চান সেই ফোন নাম্বার আমরা শেয়ার করবো। আচ্ছা, আবার একটা বিষয় আমি ব্যাখ্যা করতে চাইছি, মানে যে কার্ডটা হবে এটাতে এন্ট্রি করার কি আবার নতুন করে একটা অ্যাপের প্রয়োজন হবে কি? না, অ্যাপের কোনো আলাদা কোনো প্রয়োজন নেই, আপনি আবারও ডাউনলোড করতে পারেন। আর এছাড়া আরো কিছু মানে প্রাইভেট অ্যাপ আছে কিন্তু সেগুলি প্রায় মানে এনএইচএ গ্রুপ নাই, সেগুলি করা যেতে পারে। তো আবার আপনি যদি আপনি স্ক্যান এন্ড শেয়ার বা অন্যান্য ফেসিলিটি আমি অ্যাভেলেবল করতে পারবেন। আমার ডিভাইসে ডান মানে আবার একটা করা হলে কি জিবি হাসপাতালে গেলে পেশেন্টের লাইন করতে হবে না, এই আবার মাধ্যমে স্ক্যান এন্ড শেয়ার করে আপনি এই লম্বা কিউ স্ক্যানটা কই করব কি মানে এখানে যদি জিজ্ঞেস করে ওপিডিতে আমরা স্ট্যান্ডি রেখেছি, কিউআর কোড দিয়ে রেখেছি, আপনি স্ক্যান করুন। স্মার্ট মোবাইল তো মাঝ দিলা মানে আবার অ্যাপসটা নিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা, প্রাইভেট ডক্টর আমরা এখানে দুটো অপশন আছে, যাদের স্মার্ট মোবাইল আছে ওরা তো স্ক্যান করে কিংবা মোবাইলের মধ্যে রাখতে পারে। এছাড়া যাদের স্মার্ট মোবাইল নেই ওরা আধার কার্ডটা যদি ওদের কাছে থাকে হাসপাতালে নিয়ে গেলে ওটা স্ক্যানার আছে, আইসিএম বসানো আছে স্ক্যানারগুলো। স্ক্যানারগুলোর সামনে আমরা যখন ওই শপিং মলগুলো দেখি এরকম স্ক্যান করে কার্ডটা নিয়ে গেলে আপনার ডেমোগ্রাফি ডিটেলটা স্ক্যান হয়ে যায়, ঠিক আছে? যাতে আপনাকে গিয়ে বলতে হবে না যে আপনার নাম, এই অনেকগুলো এরকম ভুল আসে, নাম, এইজ, তারপরে বাচ্চার মধ্যে প্রবলেম না হয়, এগুলোকে কারেক্ট করার জন্য এটা করা যায়। একটা অ্যাপের মধ্যে আপনি আভা অ্যাপ ডাউনলোড করতে পারেন, আদারওয়াইজ এবিডিএম এনাবেলিটি কিছু অ্যাপ আছে যেমন মিকা কেয়ার, ডিফেক্স, ইভেন পেটিএম আছে এখন, ঠিক আছে? এই অ্যাপগুলো আপনারা ইউজ করতে পারেন। আপনার এখন ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স করতে গেলে ইন্স্যুরেন্স সেক্টরে আপনার ইন্স্যুরেন্সের যে অ্যাপগুলো আছে ওইগুলোর মধ্যেও আছে, প্লাস ডিজি লকার যারা ইউজ করেন যেখানে হেলথ অ্যাকাউন্ট যেটা আমাদের ডকুমেন্ট স্টোর করে রাখি ওইটার মধ্যেও আভা অ্যাড করার অপশন আপনারা পেয়ে যাবেন। প্লাস আপনারা যদি কোনো হাসপাতালে যান, কোনো ট্রিটমেন্ট করেন, ট্রিটমেন্ট ওই আভা নাম্বারে গেছে ওইটা আপনার অ্যাপের মধ্যে চলে আসবে। আপনি যখন দেখবেন কোনো হাসপাতালে স্ক্যান এন্ড শেয়ার করে টোকেন নিলেন কিংবা প্রেসক্রিপশন করলেন, ওটা অটোমেটিকলি আমার অ্যাপের মধ্যে চলে আসবে। প্রাইভেটের ক্ষেত্রে কি হবে, প্রাইভেট প্র্যাকটিশনার্সের ক্ষেত্রে ফার্স্ট অফ অল ইকোসিস্টেমটার মধ্যে আমরা তিনটাই জিনিস, এটা এইচএফআর, এইচপিআর স্যার অলরেডি যেটা বলেছেন, আর আভা। এই এইচএফআর হচ্ছে আমাদের ফেসিলিটিটা, যার মধ্যে আমরা কি ফেসিলিটি পাবো, মানে হসপিটাল, নার্সিং হোমস, ল্যাবস যেখানে পাবো। নেক্সট হচ্ছে আমাদের এইচপিআর, যেটা আমরা কে আমাদেরকে ফেসিলিটিটা দেবে, প্রফেশনালস, যেমন আমাদের ডক্টর, নার্স। লাস্ট যেটা হচ্ছে ফর সিটিজেন, সেটা হচ্ছে আভা। আমি কি করবো, আমার আভা কার্ড জেনারেশন করবো। আজকে আমি আভা কার্ড জেনারেশন করে আমি ওটা টেস্ট করলাম, আভা নাম্বারটা দিয়ে টেস্ট করলাম। আমাদের এখন নামকরা যেগুলো ল্যাব আছে, মেডিসিন ল্যাবের সাথে আমরা কথা বলেছি অলরেডি, ওরা ওদের সিস্টেমটাকে এনাবল করছে। এখন আপনাদের কি হয়, রিপোর্টটাকে আনতে হয় কিংবা আপনাদের হোয়াটসঅ্যাপ করে তখন এটা করতে হবে। ওদের যে অ্যাপ্লিকেশনে যদি রিপোর্টটা আপলোড করে ওইটা আপলোড করবে, আপনার মোবাইল অ্যাপের মধ্যে রিপোর্টটা চলে আসবে, আপনি বাড়িতে বসে রিপোর্টটা পেয়ে যাবেন। এবার আপনি কোনো ডক্টরের কাছে গেলেন, আপনি তখন এই ডক্টর আপনার যখন হোয়াটসঅ্যাপে রিপোর্ট শেয়ার করি কোনো কারোর সাথে, তখন এটা করতে হবে, আপনি আমার নাম্বার শেয়ার করবেন, ওই ডক্টর বাবু প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক, ওই নাম্বারটা দিয়ে দেখবে আপনার কোন প্রেসক্রিপশনটা দেখতে চান। মানে ক্লাউড বেস, যেমন টোটালটা cloud based। বিজেপি যা যেমন পাসওয়ার্ড কার্ডগুলোতে যেমন রয়েছে 10 বছর আগে কি মেডিসিন পেয়েছিলাম, কি ট্রিটমেন্ট, আপনারা রিসেন্টলি যদি আপনারা আইসিএমসি তে ভিজিট করেন, আপনারা এই ফেসিলিটিটা একটা বড় জিনিস, এটা এই লম্বা কিউতে আপনাদের দাঁড়াতে হয়। এটা খুব ভালো সিস্টেম, এটা আমার মতে আপনার আরো বেশি করে আপনি পাবেন। এখন আপনারা ডিস্ট্রিক্ট হসপিটালে পেয়ে যাবেন, অনেকগুলো ডিস্ট্রিক্ট, ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে আমরা স্টার্ট হয়ে গেছি ফেসিলিটিটা অ্যাভেল করতে পারবেন। ইভেন আমরা এর মধ্যে শুরু টোটাল লস এগুলো কিছু না মানে পেপারলেস, ঠিক আছে, পেপারলেস থাকবে। ইভেন আমরা বাইরে থেকে আমরা টেলিভিশন চালু করে দিয়েছি, তারপরে মানে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার, যেটা আমরা সাব সেন্টার বলতাম, এখান থেকে শুরু করে আমাদের স্টেট জিবি রেফারেল হসপিটাল দিয়ে আমরা ই সঞ্জীবনীর মাধ্যমে টেলিভিশন অলরেডি চালু করা আছে। সেটা আমি আরো মানে সুন্দর করার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি, সেটাতে পাবলিক মানে ইজিলি মানে অ্যাভেল করতে পারেন, সেটা আমরা নেশনওয়াইড ধরেন আমি একদম বহিরে যে ট্রিটমেন্ট করতে গেলাম, তো সেখানে গেলে তো এই যে পুরো private hospital across private and public hospitals. তুমি মানে একজন কেউ গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট হসপিটালে যে প্রেসক্রিপশনটা, তুমি যদি ওখানে ট্রিটমেন্টে স্যাটিসফাই না হন, বাইরে তো অ্যাপোলো চেইন অফ হসপিটালে দেখা যায়, ওইখানে গিয়ে আমার নাম্বারটা কোড করলো, অ্যাপোলো হসপিটাল থেকে ম্যাক্স হসপিটালে ডাক্তারবাবু দেখতে পাবেন গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট হসপিটালে ওনার কি কি টেস্ট হয়েছিল, কি কি ওষুধ দেওয়া হয়েছিল, প্রাইমারি ডায়াগনোসিস এন্ড ভাইস ভার্সা। বিহারটা থেকে যাবে এটা আইডিয়া হচ্ছে যে একটা বাচ্চার ভ্যাকসিনেশন থেকে শুরু করে টিল দ্য এন্ড অফ লাইফ সব রেকর্ড ক্লাউডে ক্যাপচার করে রাখা, ডিজি লকারের মতো আর কি। এখন ইন্টারভিউ দিতে গেলে সবাই মানে অনেকেই অনেক ক্যান্ডিডেট স্মার্ট ক্যান্ডিডেট কি করে ডকুমেন্টস নিয়ে যায় না, সব ইন্টারভিউ হ্যাঁ ডিজি লকারে অ্যাক্সেস দিয়ে গেলে অ্যাকচুয়ালি এখন বিভিন্ন গভর্নমেন্ট প্রোগ্রামগুলোতেও আভা নাম্বার লিংক হচ্ছে। আপনারা যেমন বিভিন্ন এনসিডি আছে, তারপর টিভি মুক্ত ভারতের যে প্রোগ্রাম লিঙ্কশাট, বিভিন্ন গভর্নমেন্ট পোর্টালের মধ্যে আপনারা যেখানেই যাবেন আভার এখন লিঙ্ক হচ্ছে। ইভেন আমাদের যে ডায়ালিসিস প্রোগ্রামগুলো আছে, ন্যাশনাল প্রধানমন্ত্রী ডায়ালিসিস প্রোগ্রাম যেটা আছে, ওটার মধ্যেও আমাদের
থ্রু আভাসে সবকিছু হচ্ছে, আপনি তাহলে একটা জায়গায় সবকিছু পেয়ে যাবেন। ভালো, কিন্তু ওই যে প্রথমে আপনাদেরকে সবাই বারবার যেটি বলবো এতগুলো কি, প্রথমে একবার আমি একটা ইন্স্যুরেন্স কার্ড দিয়ে করলাম, এই যে মুখোমুখি কার্ড করলাম, এখন আয়ুষ্মান কার্ড, এখন আপনার এই আধার নাম্বারটা আর কিছুদিন পর এখন সিস্টেমটা সব একসাথে হচ্ছে, আপনি কিছুদিন পরে দেখবেন শুধু আধার নাম্বারটা, যেমন আজকে আমার আধার নাম্বার দিয়ে সব পেয়ে যায়, সেম আমার আইডেন্টিটি হচ্ছে, আমার হেলথ কেয়ার সেক্টরে আমার আইডেন্টিটি হচ্ছে আধার নাম্বার, সি ইউনিক নাম্বার, 14 ডিজিট ইউনিক নাম্বার। এই নাম্বারটা দিলে পরে আমার সাথে সাথে আমার যত কিছু হেলথ সেক্টরে কি কি আমি স্কিম অ্যাভেল করছি, কি ট্রিটমেন্ট নিয়েছি, সব চলে আসে। তাতে আমার বিভিন্ন জিনিস আর করতে সিকিউরিটি করতে হবে। আমারটার সঙ্গে যে সিএম কার্ডটাও কি মানে লিংক হয়ে যাবে? লিংক হয়ে যাবে। ইনফ্যাক্ট মানে একবার যখন সবার কাছে আধার কার্ড থাকবে, তখন একজন পিএমজেআই একজন সিএমজেআই বেনিফিশিয়ারি যে যদি আধার নাম্বারটাও কোড করে, তাহলে আর ওই পিএমজেআই কার্ড আইফোন কার্ডটাও দেখানো দরকার পড়বে না। আচ্ছা, এই যে সংখ্যাটা বলে 15,53,000 আবার কার্ড আছে, সেটা কিভাবে হবে? এটা আপনার মাত্র লঞ্চ হবে। এটা আমাদের এই রাহুল আপনার বলবো এখানে একটু ব্যাপার আছে, লঞ্চ অ্যাকচুয়ালি 2022 হয়েছে, তো ফার্স্ট এইড এফোর্ট তখন থেকে চলছে, আমরা খুব একটা পাবলিসাইজ করি, ইটস নট নিউ অ্যাকচুয়ালি, প্রায় 1.5-2 বছর তো হয়ে গেছে। এটা হচ্ছে তার সেলফ জেনারেশন মোড একটা আছে, ছোট্ট একটা অ্যাপ আছে আভা, এটা দিয়ে নিজেরাই বানিয়ে নিতে পারেন, নিজেই করে নিতে পারেন। নিজেদের করে দেবেন। এবং এটা করে কি, আমি যে সাপোজ আমি টিভিতে ডাক্তার দেখাবো এই ইউনিটে, আমি কি নিজে রেজিস্ট্রেশন করে চলে যাবো? হ্যাঁ, এটা এখন যেটা জিবিতে যেটা ইউজ হয় গভর্নমেন্ট হসপিটালগুলোতে, হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এনআইসি ই হসপিটাল, সেটাতে এতদিন রেজিস্ট্রেশন শুরু হতো, মানে ওই ওপিডিতে আমরা যেটা দেখি মানুষ দাঁড়িয়ে লাইন দিয়ে রেজিস্ট্রেশন, এখন আভা অ্যাপের থ্রুতে বাড়িতে বসে এই হসপিটাল যাওয়ার আগে অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা করা হচ্ছে। করে একটা সিরিয়াল নাম্বার নিয়ে চলে যাবো। হ্যাঁ, একটা টোকেন নাম্বার আসবে, কিন্তু এটা 30 মিনিট ধরে 30 মিনিট মধ্যে যেতে হবে। আবার সাপোজ যার সিএম মানে সিএম কার্ড বা আয়ুষ্মান কার্ড আছে, তারা কি অটোমেটিক আমাদের লিংক হয়ে এভাবে লিংক হয়ে যাবে? রাইট। আধার কার্ডটা দিয়ে লিংক হয়ে যাবে। আপনি আভা অ্যাপের মধ্যে গেলে, আভা অ্যাপটা যদি ইনস্টল করেন, ওটার মধ্যে যদি আপনি আভা নাম্বার দিয়ে ঢোকেন, তখন একটা ফেসিলিটি আছে লিংক হেলথ রেকর্ড, ওটার মধ্যে আপনি বিভিন্ন স্কিমগুলো আছে, ওই স্কিমগুলোতে আপনার ডিটেইলস দিলে পরে আপনি কি এই পিএমজয় থ্রুতে কিংবা পিএমজয় এর পার্ট, মানে মেইন পার্ট সিএমজয় হচ্ছে চাইল্ড, মানে প্যারেন্ট হচ্ছে আমার পিএমজয়। তো আমার পিএমজয় যদি আমি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা দিয়ে সার্চ করি, তাহলে আমি কি কি ট্রিটমেন্ট নিয়েছি ওটা আমার অ্যাপের মধ্যে চলে আসবে। আপনারা যে হাসপাতালে যাচ্ছেন সেটা ট্রিটমেন্ট আমরা নিজে দেখতে পারবো না, নিজের পরিশেষে একটা কথা বলি, এখানে আমরা যারা আছি, মানে কে মানে কে লাস্ট কে কখন ব্যাংকে গিয়েছেন, ব্যাংকে গিয়ে উইথড্র দিয়ে টাকা দিয়েছেন, সম্ভবত মোহাম্মদ রাবি। এখন আর কেউ ব্যাংকে গিয়ে লাইন ধরে কেউ টাকা ধরে না, কোনো অন্য কোনো কারণ থাকলে ব্যাংকে যান। ডিজিটাল সিস্টেমটা এখন যদি আমরা টেকনোলজিকে মানে অ্যাভেল করতে পারি, তাহলে আগামী দিন যে আলাদা যে বিষয়টা যদি করে সবাই করে নেয়, তাহলে এইভাবে করে আমরা যে আমাদের যে হার্ডশিপ, সেই টেকনোলজিকে ইউজ করে সেই হার্ডশিপটা আমরা কমাতে পারবো। সেটাই এটার বিশাল একটা সুফল আমরা দেখতে পারবো। স্যার, অনেক সময় স্যাটেলাইট যে হাসপাতালগুলো আছে, এখানে আয়ুর্বেদিকের কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না স্যার, আয়ুর্বেদিক ওষুধ কি নেই? এটা আমরা সেপারেটলি আমরা বসবো, এটা অলরেডি প্রসেস চলছে ফর প্রকিউরমেন্ট, এটা ইমিডিয়েটলি মানে আমরা মানে সার্ভিসটি বেঁচে নিয়ে আসবো। কবে নাগাদ আসতে পারে? এটা একটা প্রসেস চলছে, এটা আশা করি ইমিডিয়েটলি আসবে, এটা প্রকিউরমেন্ট প্রসেস, সেটা একটু টাইম নেয়। তো আমরা চেষ্টা করছি মানে অ্যাজ আর্লি এজ পসিবল সেটা ইয়ে হবে। এবং স্যাটেলাইটগুলো সত্যি আয়ুর্বেদিক হয় নাকি এগুলি হয়? কোনটা? স্যাটেলাইট যে হাসপাতালগুলো থাকে, না এগুলো থাকে শুধু আয়ুর্বেদিক কোনো আয়ুর্বেদিকের আর আমাদের ভোলার একটা আছে, এখানে ডাক্তার থাকে। আচ্ছা